টেস্ট খেলতে যাচ্ছে, মানে খেলে ফেলেছে ধরেন, কি মনে হচ্ছে, মানে এই মুশফিককে কিভাবে বর্ণনা করবেন? আলহামদুলিল্লাহ, দেখেন দেখতে দেখতে কিন্তু 100 টেস্ট পর হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় যে না, সময় তো কারোর জন্য অপেক্ষা করে না। এক নম্বরে যদি দেখা যাচ্ছে মুশকিল আজকে 100 টেস্ট হচ্ছে, আমরা আসতেছি ওদের খেলা দেখার জন্য, সারা বাংলাদেশ ওর জন্য উইশ করতো। বাট দেখা যায় যে টেস্টে যদি আরও বেশি হতো, দেখা অনেক আগে আরও 100 টেস্ট ম্যাচ অনেক প্লেয়ার হতো। বাট আমি মনে করি পার্ট অফ দ্য গেম যেটা হয়েছে সেটা পাস। বাট আমি মনে করবো যে এখান থেকে যারা ইয়াং জেনারেশন আসবে তাদের এখান থেকে অনেক কিছু একটা শিক্ষা নেওয়া উচিত। বাংলাদেশ ক্রিকেটে মাঠ থেকে বিদায় নেওয়াটা খুবই একটা আবেগের বিষয়, কারণ এটা কিন্তু একটা গর্বের বিষয় যে আমি মাঠের থেকে যদি একটা বিদায় নিই, এই মাঠেতে আমি খেলা স্টার্ট করেছি, এই মাঠেতে দেব হয়েছে, ওখান থেকে যদি একটা আমি শেষ করি, আমি মনে করি এটা খুব ভালো একটা লক্ষণ। মুশফিককে নিয়ে আপনার একটা ভালো স্মৃতি বলেন। মুশফিক দেখেন, ওই যখন আমরা আসি বিকেএসপি, ছোট্ট ছেলে, দেখা যায় আমাদের নেটের পাশে বসে থাকতো, তো তখন ওদের ডাক দিয়ে নিয়ে আসতাম যে তুমি আমাদের সাথে কিপিং করো। এইভাবে কিন্তু মুশফিক আজকে দেখেন কোথায় আসছে। আলহামদুলিল্লাহ, ওই সবচেয়ে বড় কি যে খুব ভালোভাবে শ্রদ্ধা করে যারা ওর সাথে সিনিয়র ছিল বা জুনিয়র যারা আছে, তা আমি মনে করি খুব একটা মিশুক ছিল ওই ভালো। 100 টেস্ট খেলা আসলে কতটা কঠিন, মানে অন্যান্য দেশের তুলনায়? না, অন্যান্য দেশ না, আমাদের দেশে আমি মনে করি অনেক কঠিন। কারণ টেস্ট ম্যাচটা আপনি এত সহজ নয়। আজকে দেখেন ওই 100 টেস্ট খেলেছে কত বছর লেগেছে। বাট অন্য দেশের যদি চিন্তা করেন, দেখা যায় 100 টেস্ট অনেক আগেই হয়ে যাবে। আমি মনে করি আমাদের যে সময় অনুমানে যেভাবে ক্রিকেট খেলছে, আমি মনে করি আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস দিচ্ছে। রফিক ভাই, মুশফিক প্রথম বাংলাদেশ 100 টেস্ট খেলো, পরে আর কেউ খেলবে কিনা সেটা নিয়ে আসলে সন্দেহ আছে। এটাও একটা আক্ষেপের জায়গা কিনা যে একমাত্র মুশফিকই পারলো আর কেউ পারলো? আর দেখেন, এখন যদি বাংলাদেশের টেস্ট খেলা আপনার প্রত্যেক বছর একটা ভালো অবস্থায় টেস্ট খেলা, তো ইনশাল্লাহ দেখা যায় আরও অনেকজন হতে পারে। আর যদি দেখা যাচ্ছে যে বাংলাদেশের টেস্টটা খুব আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে, তাহলে হবে না। বাট যে কোনো মানুষের একটা পারফর্মের উপরে সব কিছু থাকতে হয়। তো আমি মনে করি পারফর্মের সাথে সাথে ফিটনেসটা থাকতে হয়। থ্যাংক ইউ।